বন্ধুরা, আপনারা যে ছবিগুলি দেখছেন এগুলি কোনো সাধারণ ছবি নয়। আকাশের মধ্যে ধোয়া, আগুনের রেখা আর মেঘের মতো যে অদ্ভুত প্যাটার্ন তৈরি হয়েছে সেটা আসলে একটা মিসাইলের সিগনেচার ট্রেইল। মানে মিসাইল যখন আকাশে ছুটে যায় তখন যে ধোয়ার ছাপ রেখে যায় সেই ছাপ থেকেই এই দৃশ্যগুলি তৈরি হয়েছে। এখন বিষয়টা আরো ইন্টারেস্টিং হয় এখানে যে ট্র্যাজেক্টরি বা পথটা এই মিসাইল নিয়েছে সেটা একদম সাধারণ নয়। প্রথমে এটা অনেকটা গ্লাইড করছে, মানে সরাসরি না ছুটে একটু ভেসে চলার মতো, কিন্তু কিছুক্ষণ পরেই এটা আচমকা নিজের চরিত্র বদলে ফেলে, মাটির সমান্তরালভাবে ঠিক ক্রুজ মিসাইলের মতো চলতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই বিষয়টা নিয়ে এত আলোচনা করছি কেন? এটা এত ইম্পর্টেন্ট কেন? কারণ এই পুরো ঘটনাটার কোনো মেনশন আপনি পাবেন না অফিসিয়াল গভর্নমেন্টের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এমনকি বড় কোনো নিউজ চ্যানেলও এটাকে কভার করেনি। এই ব্যাপারে তারা একদম সাইলেন্স। এর মানেটা কি? এর মানে খুব সম্ভবত সরকার এখনই এটাকে পাবলিকলি অ্যানাউন্স করতে চাইছে না, কারণ এর পেছনে থাকতে পারে ইন্টারন্যাশনাল কোনো রেস্ট্রিকশন বা গ্লোবাল কোনো রেস্ট্রিকশন বা এমন কিছু জিওপলিটিক্যাল সেন্সিটিভিটি যা ভারতের জন্য সেন্সিটিভ হতে পারে। তাই অফিসিয়ালি কিছু বলা হচ্ছে না, কিন্তু তবুও দেশের কিছু মিডিয়ায় একে বলা হচ্ছে মিস্ট্রিয়াস মিসাইল সিস্টেম। অনেকে বলছে এটা নাকি ফিউচারের অগ্নি 6 মিসাইলের সঙ্গে রিলেটেড হতে পারে। একটা এমন মিসাইল যেটা 10,000 কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম, একবার লঞ্চ করেই একাধিক টার্গেটে স্ট্রাইক করতে পারে। শুরুতে ব্যালিস্টিক ট্র্যাজেক্টরিতে উড়ে, কিন্তু কিছুক্ষণ পর নিজের পথ বদলে কোয়াসি ব্যালিস্টিক প্যাটার্ন ফলো করে। এইসব ফিচার্স নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না, সবটাই স্পেকুলেশন অ্যান্ড উই আর স্টিল ওয়েটিং ফর অফিসিয়াল কনফার্মেশন। কিন্তু এখানে একটা টুইস্ট আসে যখন সরকারিভাবে সাংসদ টিভি থেকে একটা টুইট করা হয় এবং কিছুক্ষণের মধ্যেই সেটাকে ডিলিট করে দেওয়া হয়। এখন ভাবুন, কেন একটা অফিসিয়াল টুইট ডিলিট করা হবে? এটাই ইঙ্গিত দিচ্ছে যে কিছু একটা বড় বিষয় আছে যা সরকার এখনই সামনে আনতে চাইছে না। তাই পুরো বিষয়টা নিয়ে আজকে ডিপলি আলোচনা করব। আর সত্যি কি এটা অগ্নি 6 হতে পারে? আর বড় প্রশ্ন যে এটা অপারেশন সিন্দুরের 1 বছর পূর্তি উপলক্ষে করা কোনো প্ল্যান্ড টেস্ট, নাকি পুরো বিষয়টাই একটা কোইন্সিডেন্স? এই পুরো বিষয়টা সামনে আসে মূলত কিছু ভাইরাল টুইট আর ভিডিওর মাধ্যমে। ওই টুইটগুলির মধ্যে একটা জিনিস বারবার উঠে আসছে, আকাশে মিসাইল যাওয়ার পর যে অদ্ভুত ধোঁয়ার রেখা তৈরি হয়েছে সেটার ছবি আর ভিডিও। বিশেষ করে একটা ভিডিও যেটা উড়িষ্যার চাঁদিপুর আর বালাসোর দিক থেকে রেকর্ড করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের ওপর দিয়ে একটা মিসাইল যাওয়ার পর আকাশে যেন লম্বা বেঁকে যাওয়া সাদা রেখা তৈরি হয়েছে। এখন এখানেই একটা প্রশ্ন উঠে আসে, একটা মিসাইল কিভাবে এমন অদ্ভুত প্যাটার্ন তৈরি করতে পারে? ডিফেন্স অ্যানালিস্টদের মতে যদি কোনো ব্যালিস্টিক মিসাইল গ্লাইড মোডে ওড়ে, মানে সরাসরি ছুটে না গিয়ে একটু ভেসে ভেসে চলে, তাহলেই এই ধরনের প্যাটার্ন তৈরি হয়। এই পাথ আসলে একটা অ্যাডভান্সড ট্র্যাজেক্টরি যেটা সাধারণত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM এ ব্যবহার করা হয়। কেন? কারণ এই গ্লাইডিং সিস্টেম একটা বড় অ্যাডভান্টেজ দেয়, শত্রু রাডার ট্র্যাকিং থেকে বাঁচায়। দুনিয়ায় এখনো পর্যন্ত মাত্র কয়েকটা দেশের কাছেই এই ICBM টেকনোলজি আছে, যেমন ইউনাইটেড স্টেটস, চায়না, ইউনাইটেড কিংডম, রাশিয়া আর ফ্রান্স। এই তালিকায় যদি ভারত সফলভাবে এই ক্যাপাবিলিটিকে অর্জন করে তাহলে ভারত হবে পৃথিবীর 6th দেশ। কিন্তু এখানেই আরেকটা বড় টুইস্ট আছে, যদি এই মিসাইল শুধু ICBM-ই না হয় বরং এর সঙ্গে MIRV টেকনোলজিও ব্যবহার করা হয়ে থাকে, মানে একটা মিসাইল আকাশে গিয়ে একসঙ্গে মাল্টিপল টার্গেটে স্ট্রাইক করতে পারে, তাও আবার 10,000 কিলোমিটারের বেশি দূরত্বে, তাহলে সেই ক্ষেত্রে ভারত দাঁড়াবে একেবারে টপ লিগে, ইউনাইটেড স্টেট, রাশিয়া আর চায়নার পর 4র্থ দেশ হিসেবে। এই ধরনের ভিজুয়ালস গতকাল সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ছড়িয়ে পড়ে। শুধু ভারত নয়, বাংলাদেশ থেকেও কিছু মানুষ এই ঘটনাটা ক্যাপচার করে ছবি পোস্ট করে। অনেকেই দাবি করছে যে বাংলাদেশ থেকেও এই মিসাইলের ট্রেল দেখা গেছে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, মিসাইল তো প্রচন্ড গতিতে চলে, তাহলে ক্যামেরায় ধরা পড়ছে কিভাবে? এটার উত্তর খুব সহজ। যেমন আমরা চাঁদকে দেখতে পাই, যদিও সেটাও দ্রুত গতিতেই চলে, ঠিক তেমনই এই মিসাইল অনেক দূরে উড়লেও এই ট্রেল বা ধোঁয়ার রেখা অনেকটা বড় এরিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে, আর তাই সহজেই এটা চোখে পড়ে এবং ক্যামেরায় ধরা পড়ে। এরপর আলোচনা আরো গভীর হয়ে যায়। অনেকে বলছে এটা সম্ভবত DRDOর করা একটি ICBM টেস্ট হতে পারে, মানে সারফেস টু সারফেস মিসাইল, যেটা এক দেশ থেকে আরেক দেশে আঘাত আনতে সক্ষম। এই ধরনের মিসাইলের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা সাধারণত প্যারাবলিক প্যাথ ফলো করে, যাতে সর্বোচ্চ দূরত্ব কভার করা যায়। কিন্তু এখানেই একটা সমস্যা, এই প্যারাবলিক ট্র্যাজেক্টরি খুব সহজেই ডিটেক্ট হয়ে যায় মডার্ন এয়ার সিস্টেমসের কাছে, যেমন S-400 মিসাইল সিস্টেম, থার্ড বা আয়রন ডোম। এগুলি খুব সহজেই র্যাডারের এই ধরনের প্যাথকে ট্র্যাক করতে পারে। তাই যতই দ্রুত গতির হোক, র্যাডার ডিটেকশন থেকে পুরোপুরি বাঁচা যায় না। এই কারণে
কারণেই সবথেকে ট্রিকি এবং এফেক্টিভ ধরা হয় ক্রুজ মিসাইলকে, কারণ এগুলি একদম পৃথিবীর সারফেসের সমান্তরালভাবে দিয়ে ওড়ে এবং নিচ দিয়ে যায়, ফলে র্যাডারের চোখে তা এড়ানো সম্ভব। কিন্তু এর ডাউন সাইডও আছে, এই ধরনের মিসাইলের রেঞ্জ অনেক কম হয়, আর যে মিসাইল দূর পর্যন্ত আঘাত করতে পারে সেগুলি সাধারণত ব্যালিস্টিক মিসাইল, কারণ ওরা পৃথিবীর গ্র্যাভিটি ব্যবহার করে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। আর যেগুলি কাছাকাছি টার্গেটের জন্য সেগুলিকে বলা হয় ক্রুজ মিসাইল, কারণ ওরা নিচু দিয়ে আর্থ সারফেসের প্যারালাল উড়ে গিয়ে সহজে ডিফেন্স সিস্টেমে এড়িয়ে যেতে পারে। কিন্তু এখানেই একটি গেম চেঞ্জার এসেছে, সেটি হচ্ছে গ্লাইড টেকনোলজি। এটি হচ্ছে যে প্রথমে মিসাইলটিকে অনেক উঁচুতে পাঠানো হয়, তারপর গ্র্যাভিটির সাহায্যে নিচে নামার সময় সেটাকে এমনভাবে কন্ট্রোল করা হয় যাতে সেটা আবার সারফেসের প্যারালাল হয়ে গ্লাইড করতে থাকে। এতে দুটো বড় অ্যাডভান্টেজ পাওয়া যায়। এক, ওপরে ওঠার সময় গ্র্যাভিটির স্পিড বাড়িয়ে দেয়। 2, নিচে নামার পর গ্লাইড মোডে গিয়ে র্যাডার ডিটেকশন এড়ানো সম্ভব হয়। এই ধরনের টেকনোলজি এখন মেইনলি হাইপারসনিক মিসাইলে ব্যবহার করা হচ্ছে, যেগুলির গতি মাক 5 এর থেকেও বেশি, মানে শব্দের গতির 5 গুণেরও বেশি। এখন যদি ভারতের মিসাইল ক্যাপাবিলিটির দিকে তাকান, তাহলে ভারতের কাছে ইতিমধ্যেই অগ্নি সিরিজের 1, 2, 3, 4, 5 সবগুলি রয়েছে। যেমন অগ্নি 5 মিসাইল প্রায় 5000 কিলোমিটার পর্যন্ত স্ট্রাইক করতে পারে এবং সেটা ফুললি অপারেশনাল। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ইন্টারকন্টিনেন্টাল মানে শুধু দূরে মারা নয়, মানে এক কন্টিনেন্ট থেকে আরেক কন্টিনেন্টে আঘাত করার ক্ষমতা থাকতে হবে, যেমন ভারত থেকে ইউরোপ বা উত্তর আমেরিকা পর্যন্ত রিচ করা। এই ক্যাপাবিলিটি না থাকলে সেটাকে পিওর আইসিবিএম বলা যায় না। এই কারণেই 10,000 কিলোমিটার বা তার বেশি রেঞ্জ থাকা দরকার, তাহলেই সেটা ফুল ফ্লেজড আইসিবিএম ক্যাটাগরিতে পড়ে। এখন ইন্টারেস্টিং পার্টটা এখানে, অগ্নি 5 মিসাইল প্রায় 29,400 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলে, মানে প্রায় মাক 24 স্পিড। এটা শুধু ফাস্টই না, এটা মাল্টিপল নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতেও ক্যাপাবেল, মানে পেলোড হিসেবে একাধিক টার্গেটে স্ট্রাইক করার ক্যাপাবিলিটি থিওরিটিক্যালি পসিবল। নাও কোশ্চেন অ্যারাইজ যে এই রহস্যময় টেস্টটা কি শুধু সোশ্যাল মিডিয়াতেই লিমিটেড ছিল, নাকি এর পেছনে কোনো অফিসিয়াল হিন্টও ছিল? এখানেই আসে একটা গুরুত্বপূর্ণ তথ্য। একজন অ্যানালিস্ট ড্যানিয়েল সাইমন, যিনি নোটাম এবং এভিয়েশন অ্যালার্টস ট্র্যাক করেন, তিনি 4 তারিখে জানিয়েছেন ভারত 6 থেকে 9 মের মধ্যে একটা নোটাম অর্থাৎ নোটিস টু এয়ারম্যান জারি করেছে। মানে ওই সময়ের মধ্যে নির্দিষ্ট এলাকায় এয়ারক্রাফট বা শিপ চলাচলে সতর্ক দেওয়া হয়েছে, কারণ কোনো টেস্ট হতে পারে। এবং বাস্তবেও 8 মে টেস্ট হয়। কিন্তু এখানেই আবার সন্দেহ তৈরি হয়, কারণ নোটামের রেঞ্জে দেখানো হয়েছিল প্রায় 3500 কিলোমিটার। এই রেঞ্জ সাধারণত অগ্নি 4 মিসাইলের সাথে ম্যাচ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন ভারত ইতিমধ্যেই অগ্নি 5 লেভেলে পৌঁছে গেছে, তাহলে আবার অগ্নি 4 টেস্ট করার প্রয়োজন কেন পড়ল? অনেকে সন্দেহ করছেন হয়তো অগ্নি 4 এর নাম ব্যবহার করে আসলে অন্য কোনো অ্যাডভান্স সিস্টেম, সম্ভবত অগ্নি 6 টেস্ট করা হয়েছে, কারণ অগ্নি 6 নিয়ে অনেকদিন ধরেই স্পেকুলেশন চলছে। একটা ট্রু ইন্টারকন্টিনেন্টাল মিসাইল যা থিওরিটিক্যালি ইউএস পর্যন্ত রিচ করতে পারে। এখন পুরো গল্পে আরেকটা টুইস্ট আসে, যখন হঠাৎ করে সাংসদ টিভি সকাল 10টার দিকে একটা টুইট করে, যেখানে বলা হয় যে ভারত সফলভাবে একটি ইন্ডিজিনিয়াস লং রেঞ্জ অ্যান্টি শিপ হাইপারসনিক মিসাইল অর্থাৎ LRASHM টেস্ট করেছে উড়িষ্যা কোস্ট থেকে। মানে একটা হাইপারসনিক মিসাইল যার রেঞ্জ প্রায় 1500 কিলোমিটার এবং সেটা স্পেশালি সিতে থাকা ওয়ারশিপ টার্গেট করার জন্য ডিজাইন করা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই টুইট ডিলিট হয়ে যায় এবং সেখান থেকে শুরু হয় নতুন ডিবেট। এই যে LRASHM মিসাইল সিস্টেমের কথা বলা হলো, এটা কি আসলেই ওই টেস্ট, নাকি আড়ালে লুকিয়েছিল কোনো বড় প্রজেক্ট? যদি সত্যি এত বড় টেস্ট হয়ে থাকে, তাহলে ডিআরডিও নিজে থেকে অ্যানাউন্স করলো না কেন? কারণ সাধারণত ডিআরডিও নিজের অ্যাচিভমেন্ট নিয়ে চুপ থাকে না। তাই যখন সাংসদ টিভি টুইট ডিলিট হয়ে গেল, তখন অনেকেই বলছেন হয়তো পুরো ব্যাপারটাই কনফিউশন তৈরি করার জন্য বা ইনকমপ্লিট ইনফরমেশন বাইরে চলে গিয়েছিল। প্রথমে 3500 কিলোমিটার রেঞ্জের নোটাম, তারপর হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইলের টুইট, আবার সেটা ডিলিট, সব মিলিয়ে সিচুয়েশন আরো মিস্টেরিয়াস হয়ে উঠল। ঠিক এই সময় আরেকটা বড় ডেভেলপমেন্ট সামনে আসে। সমীর ভি কামাতের একটা ইন্টারভিউ ভাইরাল হয়ে যায়, যেখানে যখন তাকে জিজ্ঞাসা করা হয় অগ্নি 6 কতটা রেডি, তখন তিনি একদম ক্লিয়ার ভাবে বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত, শুধু সরকারের নির্দেশের অপেক্ষা। এই একটা স্টেটমেন্ট পুরো ন্যারেটিভটাকে অন্য লেভেলে নিয়ে যায়। এরপর আবার দেখা যায় যে বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকেও একটা টুইট আসে, যেখানে বলা হয় ভারত অগ্নি 6 এর মাধ্যমে 10,000 কিলোমিটার প্লাস রেঞ্জ এবং MIRF ক্যাপাবিলিটি নিয়ে এক নতুন ইতিহাস গড়তে চলেছে। এখন ভাবুন, ডিআরডিও চিফ বলছেন রেডি, পলিটিক্যাল হ্যান্ডেলও হিন্ট দিচ্ছে, আর ঠিক সেই সময় এমন একটা মিস্টেরিয়াস টেস্ট। সবকিছু একসাথে মিলে গিয়ে স্পেকুলেশন একেবারে পিকে পৌঁছে যায়। ভারত কি ইতিমধ্যেই অগ্নি 6 টেস্ট করে ফেলেছে? এখন মিসাইলের বিহেভিয়ারটাও একবার দেখে নি। যে ট্র্যাজেক্টরি দেখা গেছে তাতে প্রথমে মিসাইল ব্যালিস্টিক প্যাটার্ন ফলো করেছে, তারপর হঠাৎ করে কোয়াসি ব্যালিস্টিক হয়ে সারফেসের প্যারালাল চলতে শুরু করে। এই ধরনের ক্যারেক্টারিস্টিক
নর্মাল মিসাইলের মধ্যে দেখা যায় না। এটা হাইলি অ্যাডভান্স সিস্টেম, যেখানে মিসাইল থ্রাস্ট ভেক্টরিং বা এরোডাইনামিক্স ফিন্স ব্যবহার করে মিড ফ্লাইটে নিজের ডিরেকশন বদলাতে পারে। আর যদি এর সঙ্গে MIRV টেকনোলজি যোগ করা হয় তাহলে একটাই মিসাইল একাধিক টার্গেটে আঘাত করতে পারে। এই কারণেই অগ্নি 6 নিয়ে আলোচনা এতটা তুঙ্গে। আই হোপ আজকের ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে। কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না। আর যদি এই ধরনের ডিপ ডাইভ অ্যানালাইসিস ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।